এখন ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর আমরা শুনতেছি ওনাকে প্রায় 2 যুগ ধরে সৌদি প্রবাসী ব্যবসায়ী জয়নুল আবেদিনের মুক্তির দাবিতে শিশু সন্তানদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তার স্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত 16 আগস্ট সৌদি আরবের মাহাইল শহরে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় সেখান থেকে আটক করা হয় 8 প্রবাসী বাংলাদেশিকে। 24 দিন ধরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। আমার বাবাটা আজকে 25 দিন কোনো যোগাযোগ নাই, বাবার সাথে কথা বলতে পারতেছি না। আমার বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমাদের পরিবারের। তাদেরকে যেন ওই দেশে রেখে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দিয়ে তাদের আবার আমাদের পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। আপনজনের মুক্তিতে ফিরে পেতে চান স্বস্তি। তাদের দেশে না পাঠিয়ে পুনরায় বহাল করা হোক কর্মস্থলে দাবি ভুক্তভোগী পরিবারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা একটা দোয়া মাহফিল ছিল। এই দোয়া মাহফিলে আমাদের বাংলাদেশি প্রবাসীরা ওখানে এক জমায়েত হয়। অনুষ্ঠানের শেষের দিকে সৌদি পুলিশেরা আসে, প্রথমে 18 জনকে নিছে, 18 জনের মধ্যে 9 জনকে ছেড়ে দিছে, এরপর আরেকজনকে ছাড়ছে, পর 8 জনকে আটক রেখে দিছে। ওরা এখনো মুক্ত হতে পারেনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে স্বজনরা জানান, নির্ধারিত উপস্থিতির থেকে বেশি সমাগম হওয়ায় সৌদি পুলিশ তাদের আটক করেছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।